হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মামুস ব্লগ। আজকে আমি আছি এখন হচ্ছে মামার বাড়িতে, আর আমি এখন যাব মামার বাড়ির থেকে বারোদোলের মেলায়। চলো তাহলে যাওয়া যাক। বিকেলই বেরিয়ে পড়েছি, কারণ রাত হয়ে গেলে আসতে টোটো পেতে একটু অসুবিধা হয়। তো চলো বেরিয়ে পড়া যাক। চলো, আমি তো একদম পুরোপুরি রেডি, সবাই রেডি, বেরিয়েও পড়েছে। চলো বেরিয়ে পড়ি। তো এই যে বেরিয়ে পড়েছি আমি, আর এই যে আমার সাথে ভাই, মামার ছেলে দুজনেই আছে, আর ওই যে পিছনে আসছে মামা আর মামি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বারোদোলের মেলায়। এই যে টোটোতেও উঠে পড়েছি, সবাই বসে পড়েছি টোটোতে। চলো এবার যাওয়া যাক, নেমে তারপরে। আর এই যে আমরা বারোদোলের কাছাকাছি চলেও এসেছি দেখতে দেখতে। এবার আমরা টোটো থেকে নেমে পড়ব। চলো যাওয়া যাবে। গত বছরও আমি এসেছিলাম বারোদোলের মেলায় এই কৃষ্ণনগর রাজবাড়িতে। তখন কিন্তু আমি এসেছিলাম প্রথম 3 দিনের মধ্যে, তাই তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পেরেছিলাম। কিন্তু এবছর আমি যেহেতু অনেক দেরি করেই এসেছি বারোদোলে, তাই ঠাকুর তো দেখাতে পারলাম না। চলো ঠাকুর না দেখে ছোট হয়েছে, এবারে শুধু বারোদোলের মেলাটাই ঘুরে দেখি। আর মেলায় ঢুকতে প্রথমেই দেখতে পেলাম জিলিপি। মেলার জিলিপি আমার মতো তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। চলো এবার তাহলে গোটা মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখি। হ্যাঁ, মেলায় একটু ভিড় আছে, লোকজন আছে, তাও চলো যাওয়া যাক। আর এই দেখো একটা কাঁচামালের দোকান, এখানে বেশ ভালোই বিক্রি হচ্ছিল। এদিকে আর একটা দোকান। তো মেলায় এসেছি, কিনি আর না কিনি, দেখতে তো ভালোই লাগে। জামা কাপড়ের দোকানও কিন্তু মেলায় আসে, আর এদিকে কানের গুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। চলো এবার সামনে দেখি কি আছে। একটা ব্যাগের দোকান দেখতে পেলাম, এ দেখো আবার আর একটা কানের দোকান, আর এদিকে আর একটা দোকান। এই দোকানটা আমার খুবই ভালো লাগে। এই যে ডেকোরেশন করার জন্য বাড়িতে প্লাস্টিকের ফুলের দোকান, কিন্তু আমার বাড়িতে জায়গা নেই বলে আনতে পারি না। আর এদিকে কাপ প্লেটের চীনামাটির বাসনের দোকান। এই দোকানটাও দেখতে ভালোই লাগে, কিন্তু কোনো জিনিস কিনতে ইচ্ছে করে না। আর মেলা বলে কি বইয়ের দোকান থাকবে না তাই হয়, মেলাতে কিন্তু বইয়ের দোকানও আছে। আর এইদিকে রয়েছে টর্নেডো আলু ভাজা, যেগুলো আমি অনেক দেখেছি কিন্তু কখনো ট্রাই করিনি। সংসারের নিত্য প্রয়োজনীয় আর এদিকে মেলায় ঘুরতে ঘুরতে একটা মাটির পুতুলের দোকানে এসে দেখলাম রাজা, মন্ত্রী, গোপাল ভাঁড় বিক্রি হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু বাড়িতে জায়গা নেই, নিতে পারলাম না। কি আর করা যাবে, খালি হাতেই বাড়ি চলে আসতে হলো। প্লাস্টিকের সমস্ত আইটেমগুলোই কিন্তু আপনাদের সংসারে প্রয়োজন আছে। একটি দাস আসুন আমাদের প্লাস্টিক সামগ্রীর মধ্যে পাবেন প্লাস্টিকের মগ নিন 15 টাকা, প্লাস্টিকের ঝুড়ি নিন 15 টাকায়। মেলায় এসেছি আর মেলায় ঘুরছি, কিন্তু মেলায় এসে ফুচকা খাবো না, এটা কি হয়? তাই আমরা সবাই মিলে এখন বসে পড়েছি ফুচকা খেতে।
আর কৃষ্ণনগরে বারোদোলে কিন্তু এরকম চেয়ার পেতে দেওয়া হয়, চেয়ারে বসে বসেই ফুচকা খাওয়া হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ অনেকটা ঘোরাঘুরির পর একটু বসতে পারলে সবারই ভালো লাগে, তাই বসে বসে ফুচকা খেতে আমার তো ভালোই লাগে। ওটা ট্র্যাক্টর গাড়ি, ট্র্যাক্টর গাড়ি। জেলার পাঁশকুড়ার সেই বিখ্যাত চপ জয়গুরু পাঁশকুড়ার চপ। আমরা বিভিন্ন শহরে বিভিন্ন মেলায় এই জয়গুরু পাঁশকুড়ার চপ বহু সমাদর এবং সুসম্মানের সঙ্গে বিক্রয় করে থাকি। কৃষ্ণনগরের সুবিখ্যাত বিপুল পদ্ধতিতে আপনাদের সামনে প্রস্তুত করছি গরম গরম জয়গুরু পাঁশকুড়ার চপ। একেবারে গরম গরম খাস্তা ভাজা মুখরোচক চপ। আর এদিকে মেলায় রয়েছে বড় নাগরদোলনা, যেটাতে উঠতে আমার খুবই ভালো লাগে, কিন্তু লোকে উঠলে দেখতে ভালো লাগে। আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য ওয়াটার গেম, এগুলোতে আমাকে উঠতে দেবে না, আর ওই নাগরদোলনায় আমি ভয়ে উঠতে পারি, তাই আমার মেলায় এসে কোনো রাইডে ওঠাই হয় না। হয়তো কোনোটাই উঠতে ভয় পায়, আর না হলে কোনোটাই আমি উঠতেই পারি না। এদিকে ব্রেক ড্যান্সও রয়েছে, যেটাতে উঠতে আমার খুবই ভয় লাগে। এসব না দেখে যাই একটু পাঁশকুড়ার চপ খেয়ে। চলো পাঁশকুড়ার চপটা খেয়েই নিই। আমরা যখন বারোদোলের মেলায় এসেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, আর ঘুরতে ঘুরতে আমরাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই জন্য আমরা ঢুকে পড়েছিলাম একটা লস্যির দোকানে, আর সেখানেই এসে আমরা লস্যি উঠে নিয়েছি। লস্যিটা খুবই ভালো ছিল খেতে, আর এত গরমে তো খুবই ভালো লাগছিল। এবছর কিন্তু খুব গরম ছিল, তার সাথে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে, সে পরিমাণ গরমটা কিন্তু এখন আর নেই। কিন্তু আমরা যখন বারোদোলে গেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আমাদের বারোদোলে খুবই কষ্ট হয়েছিল এই গরমের মধ্যে। জুতো কিনবাম আমি, জুতো রাজস্থানী না জুতো। পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম শিক্ষিত আলু বলে একটা দোকান। আজকাল সবাই শিক্ষিত হচ্ছে, আর আলু কেন শিক্ষিত হবে না? তাই আলুও এখন কিন্তু শিক্ষিত হয়ে গেছে। একটা আলুরই এখন অনেক টাকা দাম, 1 কেজি আলুর দামে একটা আলু বিক্রি হচ্ছে। শিক্ষিত তো হয়েছেই। এরপর আমরা চলে এসেছিলাম আর একটা দোকানে, সেখানে এসে অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই। খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর এদিকে আর একটা কেক বিক্রি হচ্ছিল, কী কেক জানি না, আমার এখন মনেও নেই। পুরো মেলাটা ঘুরতে ঘুরতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি, আর ক্লান্ত হয়ে আমি এখন বসেও পড়েছি একটা ব্যাগের দোকানে। আর এদিকে দেখো ওদের এখনও ব্যাগ কেনা শেষ হয়নি, প্রচুর কেনাকাটা ওরা করছে। চলো এবার ব্যাগ কিনে নিয়ে আইসক্রিম খেতে যাই। এই আইসক্রিমটা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু এই রাবড়ি রোল আইসক্রিমটা দারুণ লাগে খেতে। চলো আইসক্রিমটারে খেয়ে নিই। কে ঘুমাবি? ঘুম পেয়েছে সান্ডি? তাই তো দেখছি, সিটি ব্যাংকে টক্কর দিয়ে চলে গেল।
রাস্তা। বল তোদের কি বক্তব্য? চলো তাহলে সৌমিকের এবার মুখটা বাড়ি ফেরা একবার যাক। দেখ। আর ভিডিওটাও আমি কিরম এখানেই শেষ করলো? করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।